আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি গাছ থেকে সজনে পাতা তুলে রান্না করে আপনাদের সঙ্গে দেখাবো। এই যে দেখুন, আর গাছটা একদমই ছোট, অনেক বড় ছিল, ভেঙে গেছে আর একদমই নরম নরম পাতা বেরিয়েছে। তো এই সজনে পাতা এরকম নরম নরম রান্না খেতে, আর বিশেষ করে কাঁঠাল দানা দিয়ে, তো মুখের স্বাদ বদলে দেবে, এতটাই টেস্ট হয়। তো আমি পাতাগুলো একদম নরম নরম দেখে পাতাগুলো তুলে নিচ্ছি, আর একদমই কাছে হাত বাড়িয়ে আমি পেরে নিচ্ছি। পাতাগুলো দেখেই বুঝতে পারছেন। তো অতটা বড় গাছ নয়, পারতে যে অসুবিধা হবে সেটাও নয়। তো একদম দেখুন পাতাগুলো একদমই নরম। তো আমি সবগুলো পাতা তুলে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো পাতা তোলা হয়ে গেছে। তো এখানে টিউবওয়েল আছে, তো আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে বাড়িতে গিয়ে আবার একটু ভালোভাবে ধুয়ে নিলে হয়ে যাবে, বেছে নিয়ে। তো এখানে আমি সবগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি শাকগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি বেছে নেব। তো সজনে পাতা একটু সময় ধরে বেছে নিতে হয়। আর এই যে বললাম না, একদমই নরম। তো এই শাক রান্না খেতে ভীষণই ভালো লাগে। আর সজনে পাতা আমাদের প্রচুর উপকার করে। তো যাদের হাই প্রেশার আছে তাদের তো সজনে পাতার খুবই উপকার। তো আমার মায়ের হাই প্রেশার আছে, যখন খুব প্রেশার বেড়ে যায় তখন আমরা কি করি, ওই সজনে পাতাকে সিদ্ধ করে ওর পানিটা খাইয়ে দিলি না, ঘন্টাখানেকের মধ্যেই প্রেশারটা কমে যায়। তো এখানে আমি শাকটা বেছে নিয়েছি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো জিরেটা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তা আলুটা দিয়ে আমি ভালোভাবে এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি। বাটাও দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁঠাল দানা। তো কাঁঠাল দানাটা দেওয়ার পর আবার এটিকে ভালোভাবে নেড়ে নেব। তো এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে একটু নেড়ে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার কাঁঠাল দানা দিয়ে সজনে শাক রান্না করলে মুখের স্বাদ তো বদলেই যাবেই যাবে। তো এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নুন, ধনে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো মশলা আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে এটিকে আমি ভালোভাবে কষে নেব। এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিচ্ছি, যাতে কোনো মশলার গন্ধ না থেকে থাকে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেছে রাখা শাক। তো আমি এখানে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম শাক। আমার শাকগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে আমি দেখে নেবো এটি সেদ্ধ হয়েছে কি না। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, যেহেতু সজনে শাক অনেকটা না জড়ো হয়ে যায়, একসঙ্গে যেন জোট পেকে যায়। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হয়। এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেটা মাছ মাংস বলুন আর শাকই বলুন, যেটা তৃপ্তি করে খেতে ভালো লাগে সেটা দিয়ে মনে হয় একতলা ভাত খাওয়াই হয়ে যায়, তাই না? তো মাছ মাংস দিয়ে যে খেতে হবে তার তো কোনো মানে নেই। শাক দিয়েও যদি তৃপ্তি করে খাওয়া হয় তাতেও এক বাসন কথা ভাত, এক থালা ভাত খাওয়া হয়েই যায়। তো শাকটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।